বন্ধুরা, আজকের ভিডিওতে বদ্ধ রাশি ও শুদ্ধ রাশি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। দেখো, আমরা যে বিভিন্ন সংখ্যা ব্যবহার করি তা কিন্তু শুধু গণনার কাজে ব্যবহৃত হয় না। বিভিন্ন বস্তুকে মাপতে, তার পরিমাপ করতে সংখ্যার প্রয়োজন হয়। যেমন ধরো 2 টাকা, 10 গ্রাম, 50 সেকেন্ড ইত্যাদি। এখানে দেখো, মূল্য বা অর্থ, ভর এবং সময় এইগুলি রাশি, কারণ এদেরকে মাপা যায়। 2 টাকা মূল্য মাপা গেল, 10 গ্রাম ভর মাপা গেল, 50 সেকেন্ড সময় মাপা গেল। আবার প্রত্যেকটি রাশির একক বর্তমান থাকে, যার দ্বারা আমরা পরিমাপ করতে পারি যে ওই রাশিটির মধ্যে ওই একই নির্দিষ্ট রাশির কত গুণ আছে। উদাহরণ দিলে পরিষ্কার বোঝা যাবে। ধরো, তুমি 3 কিগ্রা চাল কিনেছো, তাহলে এখানে নির্দিষ্ট পরিমাণ ভর হলো কিগ্রা এবং তুমি যা চাল কিনেছো তা হলো ওই নির্দিষ্ট এককের 3 গুণ। অতএব 3 হলো চালের ভরের সাংখ্যমান ও তার একক হলো কিগ্রা। সুতরাং বলা যায় যে যে কোনো রাশির একটি সাংখ্যমান এবং একটি একক থাকে। মূল্য বা অর্থ, ভর, সময় এই নির্দেশক রাশিগুলি হলো বদ্ধ রাশি এবং বিশুদ্ধ সংখ্যাগুলি হলো সাংখ্য রাশি বা শুদ্ধ রাশি। উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে 30 কিগ্রা ভর হলো বদ্ধ রাশি, 2 ঘন্টা সময় হলো বদ্ধ রাশি, কিন্তু 11 জন ফুটবল খেলোয়াড় হলো শুদ্ধ রাশির উদাহরণ, কারণ এর কোনো একক নেই। আবার 15টি বইও হলো শুদ্ধ রাশির উদাহরণ। বন্ধুরা, তাহলে রাশি সম্পর্কিত এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।